হযরতে আব্দুল উজ্জা উনি বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমি মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা দুইটা জায়গার মাঝখানে বসবাস করতে লাগলাম। এমন টাইমে আমি যখন আব্দুল উজ্জা ইসলাম ধর্মের দাওয়াত কোন জায়গায় পাই না, কিন্তু শুনতে পাইলাম মক্কাতে এমন একজন রাসূলের আগমন হয়েছে যে রাসূল মক্কা শরীফের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী মানুষেরা আহলে কিতাবরা কাফেররা মুশরিকেরা মূর্তি রাখিয়ে দিয়েছে। ইব্রাহিম নবী আয়েশা ওই মূর্তিগুলোর এই জায়গার মধ্য থেকে বিদায় করেছিল। এবার অনেক মুশরিকেরা আবার কাবার মধ্যে মূর্তি লাগাইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ হওয়ার পরে ওই কাবা ঘরের মূর্তিগুলো ভাঙছে। আব্দুল উজ্জা কয় আমার কাছে বড় ভালো লাগছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে বয়স যখন মাত্র 13 বছর, কত আমি দেখলাম আমি নবীর চাচা আবু জাহেল মাটি দিয়া মূর্তি বানাইছে। কি বানাইছে? মাটি দিয়া মূর্তি বানাইয়া এই মূর্তিটার পেছন দিয়া বাস দিছে, সুন্দর করে মূর্তি দাঁড় করাইছে। আমি আমার চাচারে কইলাম চাচা এটা কি বানা? আকৃতি প্রদান করা চাচা এটা হারাম, আল্লাহ কোরআন নিষেধ করে। চাচা এটা কি করে? আমার চাচা বলছে এটা আমার খোদা, এটার নাম ছিল লাত। নাম কি ছিল? লাত। চাচা এটারে কি করেন? বলে এটারে আমি পূজা করি, এটা আমারে খাওয়ায়, এটা আমারে পড়ায়, এটা আমার রিজিক দেয়। আল্লাহু খায়রুর রাজিকিন, উত্তম রিজিক দাতা কে? খাওয়ায় কে? পড়ায় কে? আমাদেরকে চালায় কে? তাহলে কোন মূর্তি খাওয়াইতে পারে? কোন মূর্তি পড়াইতে পারে? ও মুসলমান, অনেক মানুষেরই বিবেকের মধ্যে যায় না যেই মূর্তি তুমি তোমার হাত দিয়ে বানাইলা খোদা না তোমারে বানাইবো, তুমি দি খোদারে বানাও। এবার আসে আমরা কথা কি শেষ হইতো না? আল্লাহ ভয় মাফ চাই কথা কই। একদিন আবু জাহেলে মাটির একটা মূর্তি রে ভক্তি করিয়া সে যে সম্মান করে। মূর্তি রে খাইতে কইলে খায় না, পড়তে কইলে পড়ে না, সাফা খাওয়াইলা কারে? আবু জাহেল রে, আমার রাসূল বলতেছে একদিন আবু জাহেলে মাটির একটা মূর্তি রে ভক্তি করিয়া সে যে সম্মান করে। মূর্তি রে খাইতে কইলে খায় না, পড়তে কইলে পড়ে না, চাচা খাওয়াইলা কারে? ওরে দেখে নাই শক্তি যার কেমন খোদা হয় আপনার, দেখে নাই শক্তি যার কেমন খোদা হয় আপনার, বিবেকটা দেয় না বুঝে আপনার ভিতরে, বিবেকটা দেয় না বুঝে আপনার ভিতরে। নবী আমার নবীজির চাচারা বলতেছে চাচা এটা তো শক্তি নাই, দেহের মধ্যে বল নাই, আপনি যে এটার পূজা করতেছেন। না না চাচা, আপনি এমন একজন খোদারে তালাশ করেন যিনি লা ইলাহা ইল্লাল্লাহ আমার ব্যাপারে বলেছে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই খোদারে তালাশ করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন দাওয়াত দেওয়া শুরু করে। আব্দুল উজ্জা করে জগতের মানুষ, আমি আমার আব্বাজানকে আর আব্বাজানের কাছে বললাম এ আমার আব্বাজান আপনি কি খবর পাইছেন নি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ উনি নাকি ইসলাম ধর্মের দাওয়াত দেয়, শান্তির দাওয়াত দেয়। আব্বা ডাক দিয়া কয় এ আব্দুল উজ্জা রে, তুমি যদি ওই ধর্মটা গ্রহণ করো আল্লাহর কসম তুমি আমি বাবারে বাবা ডাকতে পারবা না, মারে মা ডাকতে পারবা না, তুমি আমার সম্পদ থেকে আলাদা হয়ে যাইবা। আব্দুল উজ্জা ডাক দিয়া কয় আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বাণী মানুষের কাছে প্রচার করে। বলে কি বাণী? বলে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত নেক কাজ করেছে, শোনো শোনো, উলাইকা হুম খায়রুল বারিয়া, মারহাবা কন্যা, তারা নাকি দুনিয়া এবং আখিরাতের মধ্যে উত্তম ব্যক্তি, সবচাইতে ভালো ব্যক্তি। ওগো আব্বা গো, আপনি বলতেছেন আমি সম্পদ চাইতাম না, আপনার বাবা ডাকতাম না, মারে মা ডাকতাম না, আপনি আপনার সম্পদ কোনো কিছু আমারে দিবেন না। এবার আব্দুল উজ্জারে তার বাবা যখন এমন কথা বললেন, আব্দুল উজ্জাকে আমি আমার বাবার কথা শুনলাম, খবর পাইলাম রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনের মধ্যে মক্কাতুল মুকাররমায় আগমন করার পর আমার বাড়ির
সামনে দিয়ে হিজরত করে যাবে, আমি আমার নবীর সামনে যেয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মুহূর্তে আপনি আমার ইসলাম ধর্মের কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো ওরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, ওরে যার প্রেমেতে দুনিয়া বানায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল। ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, নূরে মুহাম্মদী আল্লাহ করিলেন সৃজন। ওরে যিনি পরিফে রাস্তা সকল নবীর নূরের ফসিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। জবান খুলে কোন আল্লাহু আকবার। আব্দুল উজ্জা একটা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি যখন ইসলাম কবুল করলাম, বাড়িতে যাওয়ার পর দরজার মধ্যে আমার আব্বা দাঁড়ানো, আমি তাদের কাছে প্রকাশ করলাম না। এমন টাইমে, ইন্দিমিন টাইমে আমি দেখলাম রে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আমি আব্দুল উজ্জা ইসলাম ধর্মের নিয়ম মোতাবেক আমি ওযুটা বানাইয়া আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম। নামাজে দাঁড়ানোর সাথে সাথে আমি দেখলাম, আমরা কিরে করস, কি করস, এমন কাজ কেন করস, তুই না আমরার ধর্মের মানুষ। আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, আব্বা গো, না গো না আব্বা, আমি জানি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় শান্তির ধর্ম ইসলাম। আল ইসলামু দীনুন কামিলুন, ইসলাম ধর্ম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আব্বা, ইসলামের শান্তির ছায়া তলে আসছে, আমি আর কোনোদিন কোনো মূর্তির পূজা করতে পারবো না। আব্বা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। ইসলাম ধর্মটা গ্রহণ কইরা আমি এখন কালেমা পড়ছি, এখন আমি নামাজ পড়তেছি। আব্বা, আপনি আমারে কবুল করে নেন। যখন কবুল করছে, ইসলামটা কবুল করার সাথে সাথে রে বাবা, ইসলামটা কবুল করার সাথে সাথে এবার ওই ব্যক্তিটা উনি বলেন, আমার আব্বা জান আমার সামনে দাঁড়ায় কয়, এ সন্তান, যে তুই ইসলাম কবুল করছো, তোমার শরীরের মধ্যে যেই পোশাকগুলা দেখা যায়, এই পোশাকগুলা আমি আব্বার টাকা দিয়ে কিনা, তুমি আমার কাছে এগুলা দিয়া দাও। যখন দিয়া দিল, পোশাকগুলা দেওয়ার পরে আব্দুল উজ্জা নামক ইসলাম ধর্মের ওই ব্যক্তিটা, আব্দুল উজ্জা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর নাম হয়েছে আব্দুল্লাহ। নাম কি? নাম হয়েছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামটা হওয়ার সাথে সাথে আব্দুল্লাহ নামক ওই ব্যক্তিটা ডাক দিয়া কয়, জগৎবাসী, আমার আব্বা জান যখন আমার শরীরের কাপড়গুলা সিনিয়া নিয়ে গেছে, আমি এবার ওই জায়গা থেকে আমার আব্বা জানের কাছ থেকে দৌড়ে আমি আমার আম্মার ঘরে প্রবেশ করলাম। আমি যাইয়া দেখলাম আমার আম্মা জান সামনে মূর্তি নিয়ে পূজা করতেছে। আমার মা জননী একবার আমার দিকে তাকায়, দ্বিতীয়বার আমার দিকে তাকায় না। আমার মা জননী ডাক দিয়া কয়, সন্তান, তোমার কেন এমন অবস্থা? মা যদি অন্য ধর্মেরও হয়, মা কিন্তু সন্তানকে ভালোবাসে, মোহাব্বত করে, মায়া রাখে। এমন মায়ের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে ধারণ করছেন। আপনারা সন্তানরা জান্নাতে যাবেন, মনে রাখবেন। এমন মার যারা যত্ন করতেছেন, আপনারা জান্নাতে যাইবেন, মনে রাখবেন। ওয়াজটা আমি আমার ধারাবাহিকতায় শেষ করার চেষ্টা করছি। আব্দুল উজ্জা কয়, আমার মা আমার বলতেছে, বাবা, এখন তুমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আমি আমার স্বামীর কথার বাহিরে যাইতে পারবো না। বাবা রে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার বাবা যেহেতু তোমার শরীরের জামা কাপড় নিয়ে গেছে, আইরে বাবা আমার সামনে আয়। আব্দুল উজ্জার মা ডাক দিয়া কয়, আমি সাথে সাথে আমার সামনে যেই মূর্তি ছিল, মূর্তিটার সামনে থেকে আমার একটা কাপড় ছিল মূর্তির এই জায়গাগুলা পরিষ্কার করার জন্য, ওই সিরান একটার লইয়া আমি আমার আব্দুল উজ্জারে প্রদান করলাম। আব্দুল উজ্জা উনি বলেন, আমি আমার শরীরটারে ঢাকতে লাগলাম। আমার শরীরের ওই কুল ঢাকলে ওই কুল ঢাকনা হয় না, ওই কুল ঢাকলে ওই কুল ঢাকনা হয় না। আমি আব্দুল উজ্জা এমন কর্মকাণ্ড দেইকা রাত্র যখন গভীর হয়ে গেছে, আমার বাবা মায়ের ঘরটা ত্যাগ কইরা দিলাম। বাবা মায়ের ঘরটা ত্যাগ কইরা আমি আব্দুল উজ্জা যাইতে আমি মদিনা শরীফের কাছে যাইয়া পৌঁছলাম, কিন্তু মদিনার মসজিদে নববীর ভিতরে ঢুকি না। মদিনার মসজিদে নববীতে আব্দুল উজ্জা যদি উলঙ্গ অবস্থায় যায়, মানুষ আমার দিকে তাকাইবো, মানুষের গুনাহ হইব। না না না, আমি সামনে যাইতাম না। আমার দয়াল নবীজির কলিজার টুকরা ওই আব্দুল উজ্জা বলে, ওনার নামটা আব্দুল উজ্জা থেকে মুসলমান হওয়ার পরে কি হয়েছে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ
নামটা হওয়ার পরে তিনি বলেন এবার আমি মসজিদে নববী থেকে একবারে দক্ষিণ এলাকা উত্তর এলাকায় হজে গেছেন কারা কারা উমরা হজে আমনো করছেন অনেকে করছেন আমনো করছেন মারহাবা মারহাবা কোন মারহাবা মসজিদে নববী থেকে যেদিকে ফিরা নামাজ পড়ে দিকটা কোন দিকে উত্তর দিক কথা কোন কি দিক উত্তর দিক এই উত্তর দিক বরাবর একটা মসজিদ আছে বাঙালিরা গেলে যে জায়গায় থাকে বেলাল মসজিদ আসেনি এই বেলাল মসজিদ আগে বেলাল মসজিদ ছিল না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল এবং পাশে পুরাটা খেজুরের জঙ্গলের মতো বাগান ছিল আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি রাত্র গভীর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত প্রত্যেকদিন নামাজ আদায় করতেন আমার দয়াল নবী ওই দিন আর নামাজের মধ্যে দাঁড়ায় না আমার দয়াল নবী নবীজির বিছানা থেকে উইটা ফজরের নামাজের পূর্ববর্তী সময়ে নবী দরজা খুলে বাইরে হইয়া যায় এমন টাইমে আমার নবীর কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীর কলিজার টুকরা স্ত্রীদেরকে আপনি একদিন করে সময় দেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন আমার ঘরে আসেন আপনার একটা না একটা কোনো কাজকর্ম থাকে ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে অল্প সময় দিয়ে আপনি কোথায় যেন চলে যান আজকে দিয়ে আপনি এত তাড়াতাড়ি আমার ঘর থেকে চলে যান নবী গো আপনি কোথায় যান একটাবার আমারে বলবেন নি আমার নবী একটা ডাক দিয়া কয় আয়েশা আয়েশা আমি নবীর মন মানে না আমি নবী একটু নীরবে এক জায়গায় বইসা আমার আল্লাহ তাআলারে ডাকার জন্য আমার মনটা চায় আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ বুঝছি গো আপনি নবী বেলালের বাড়ির দিকে যাইবেন বেলালের বাড়ির পাশে যেই বাগানটা আছে ওই বাগানের মধ্যে বইসা আপনি নীরবে আমার আল্লাহ তাআলারে ডাকবেন আমার দয়াল নবীরে আয়েশা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দয়াল নবীরে আল্লাহ না বলছে জান্নাতের মালিক বানায়া দিয়েছে আপনি নবী কেন এত কষ্ট করে ইবাদত করেন আমার নবী কয় আয়েশা রে আমি নবী এত কষ্ট করে ইবাদত করে আমার উম্মতের শিখায় কষ্ট করে যদি ইবাদত করো আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য বড় নিয়ামতের জায়গা দান করে দিয়েছে আমার নবী এই কথাটা বইলা ঘরের দরজা বন্ধ করে সামনের দিকে যাইয়া হযরত বেলালের বাড়ির পার্শ্ববর্তী ওই খেজুরের বাগানে ঢুকছেন আমার নবী ইবাদত করবে এমন টাইমে দেখতেছে কে জানি একটা আড়ালের মধ্য থেকে গাছের গোড়ালির কাছ থেকে ইয়া রাসূলুল্লাহ কইয়া কাঁদতেছে বাদিরে ইসলাম ধর্ম গ্রহণ কইরা নবীর সাহাবীরা কত কষ্ট করছে আমরা তো রেডিমেড ইসলামটা পাইয়া এখনো পর্যন্ত আমরারে মুসলমানের সাথে সাজাইতে পারি নাই দাড়ির স্টাইল করে একটা হাতার স্টাইল করে একটা প্যান্টের ডিজাইন একটা শার্টের ডিজাইন একটা চলাফেরার স্টাইল আর একটা মুসলমানের শুরুতে কোনো নিতে পারি নাই একটাবার চিন্তা করো মুসলমান হইয়া মুসলমানের মতো যদি তুমি তোমার জীবনটারে না সাজাইতে পারো কবর হাসর মিজানের মধ্যে যাওয়ার পরে আমার নবী যদি তোমারে দেইকা কয় আমি তোরে চিনি না ওই কবরের মধ্যে তোমার বাঁচার মতো কোনো উপায় নাই দাড়িগুলারে ক্লিন শেভ করার আগে একবার চিন্তা কইরো ওই কবরের মধ্যে প্রশ্ন তিনটা মান রব্বুকা ওয়া মান দীনুকা তুমি বলবা রব্বি আল্লাহ দীনি আল ইসলাম কবরে প্রশ্ন আমার নবীর সামনে দাঁড় করে কইব ওয়া মান হাদার রাসূল এই ব্যক্তিরে চিনোনি আমার নবী যদি তোমার দিকে তাকায়া দেখে তোমার মুখের মধ্যে নবীর সুন্নাত দাড়িগুলা নাই নবী যদি কয় তোরে আমি চিনি না উপায় নাই ওই কবরের মধ্যে বাঁচার মতো কোনো উপায় নাই মনে কষ্ট নিয়েন না মনে আঘাত নিয়েন না রে বাবা আমি চাই না আমার এই মুরাদনগরের কোনো মানুষ জাহান্নামে যাক আমি চাই না আমার কোনো মুমিন মুসলমান দুজকে যাক আমি চাই না আমার কোনো ভাইয়েরা একটা ভুলের কারণে তার জীবনের সব আমল বরবাদ হইয়া যাক বন্ধু আমার আল্লাহর নবী এবার পেছন থেকে ডাক দিয়া কই কে রে এই বাগানের মধ্যে নির্জনের মধ্যে আল্লাহ তাআলার ডাকতাছো আর নবীজির দুরূদ পড়তাছো ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি হইলাম আপনার পাগলা আপনি মক্কা থেকে আসার সময় যারে কলমা পড়ায়া দিয়ে আসছেন আমি হইলাম সেই আব্দুল উজ্জা আমি হইলাম ওই পরবর্তী নাম আব্দুল্লাহ আমার নবী কয় আব্দুল্লাহ রে কেন এই জায়গার মধ্যে আসলা আব্দুল্লাহ ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি এখানে আসছি আপনার সামনে আমি আসতে পারবো না নবী কয় সামনে আসো ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্মটা গ্রহণ কইরা বাড়িতে
যাওয়ার পরে আমার আব্বা গান আমার শরীরের জামা কাপড় সব নিয়ে গেছে। উলঙ্গ অবস্থায় মদিনাতুল মুনাওয়ারার এই এলাকার মধ্যে আসছি, সামনে আসতে পারতেছি না, আমার শরীরের মধ্যে একটা নোংরা জামা লাগানো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সামনে আসতে বলবেন না? আল্লাহর হাবিব নবীজির চাদর মুবারকটা খুইলা আব্দুল উজ্জার গাছের আড়ালের মধ্যে দিয়া কয়, আব্দুল উজ্জা এই চাদরটা তোমার গায়ের মধ্যে লাগাও। আব্দুল উজ্জা ওই চাদরটা দিয়ে আব্দুল উজ্জার নিচের অংশটারে ঢাকলেন। আব্দুল উজ্জার লুঙ্গি বানাইছেন। এবার আব্দুল উজ্জা আমার নবীর সামনে আসছে। আমার নবী কয়, আমি তাকে দেখলাম শীতের মধ্যে আমার আব্দুল উজ্জা কেমন জানি কাঁপতাছে। আমি নবীর শরীর মুবারকের মধ্যে আরেকটা চাদর ছিল, ওই চাদরটা খুলে আমি আমার আব্দুল উজ্জার গায়ের মধ্যে পিঠের মধ্যে দিয়ে দিছি। দেখলাম আমার আব্দুল উজ্জা একবার নরমাল হয়ে গেছে। আমি আমার আব্দুল উজ্জারে লইয়া আমি আবার মদিনা শরীফের দিকে যাইতেছি। আমি আর এই জঙ্গলের মধ্যে থাকলাম না, আমি মদিনা শরীফে যাইয়া আমি যখন আমার আল্লাহ তাআলার ইবাদত করতেছি, আমি দেখলাম আব্দুল উজ্জা মদিনা শরীফের মধ্যে বাবে জিব্রাইল একটা দরজা আছে জান্নাতুল বাকি এবং মদিনা শরীফ নবীজির রওজার মাঝ বরাবর বাবে জিব্রাইল আসেনি। আব্দুল উজ্জা দরজা দিয়ে প্রবেশ কইরাম মসজিদে নববীতে নবী বাবু সালাম দিয়ে প্রবেশ কইরা আব্দুল উজ্জা মসজিদে নববীর মধ্যে ঢুইকা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল উজ্জা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। হযরত ওমর ডাক দিয়ে কয়, আব্দুল উজ্জা আস্তে কোরআন পড়ো, তোমার কারণে অনেকের নামাজে ক্ষতি হইতাছে। আমার নবী কই, ওমর আব্দুল উজ্জারে বাধা দিস না রে। ইয়া রাসূলুল্লাহ, নবী কেন? বলে আমার আব্দুল উজ্জা ইসলামের জন্য মা বাপ ছেড়ে দিয়ে চলে আইছে। আমার আব্দুল উজ্জা ইসলামের জন্য সম্পদ ছেড়ে দিয়ে আসছে। আমি নবী আব্দুল উজ্জার নাম দিয়া দিছি আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা বলে, নবীজির পেছনে ফজরের নামাজ পড়া আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, মানুষ আমারে কয়, কি রে আব্দুল উজ্জা, তোমার শরীর থেকে দি নবীজির শরীর মুবারকের ঘ্রাণ পাওয়া যায়। আব্দুল উজ্জা কয়, আমার গায়ে যেই এই যে উপরে জুব্বাটা দেখো, এটা আমার নবীর দেওয়া। আমার পরনে যেই কাপড়টা দেখো, এটা আমার নবীর দেওয়া। মানুষ কয়, তাহলে তুমি তো জুবলা তাইন, দুই জুব্বার মালিক। মারহাবা কোন কি নাম কি? এবার তারে কেউ আব্দুল্লাহ ডাহে না, কয় জুব্বা তাইন মানে নবীর দুই জুব্বার মালিক। মারহাবা কোন রহমতে আলম নবী সাম রহমতে নূরে মুজা আমি সাহাবীরা আতর বানাই গাম বলেন সাহাবীরা। জোরে কোন মারহাবা। আস্তে কইছে মারহাবা, জোরে কোন মারহাবা। আমার নবীজি সাহাবী রে শুধু দুষ্টামি কইরা ভিতর থেকে বিড়াল বাইরে। নবী কয়, আবু হুরায়রা বিড়াল বাপ। মানছে আর ওনার আগের নামে ডায় না, কয় বিড়াল বাপ। মারহাবা কয় না। আবু হুরায়রা উনি বলে, নবী দে তো আমার বিলের বাপ কইছে, আমি আমার নামটা বিলের বাপে রাখলাম। মারহাবা কোন মানুষ আমারে বিলের বাপ কইয়া ডাকে। আলেমরা জিজ্ঞাবেন, দেখবেন হুজুররা খুতবা কখন পরে কয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয় না উনি ওনার নিজের নামটা বয় না। নোমান ইবনে সাহাবে তো কয় না, কি কয় আবু হুরায়রা বিলের বাপ, কারণ আমার নবী কইছে এইজন্য নামটা। নবী চাদর পাইছে, কয় এটার নাম জুব্বাতাইন মানে দুই জুব্বার মালিক। মারহাবা কোন না। ওসমান জিন নুরাইনের একটা উপাধি ছিল জিন নুরাইন। ওসমান জিন নুরাইন রে জিগায়, তুমি তোমার ওসমান নামটারে কেন মুছছে? তুমি জিন নুরাইন তোমারে ডাহে মানছে। ওসমান জিন নুরাইন কয়, আমি নবীর দুইটা মাইয়ারে বিয়া করছি, এর লাগে আমারে মানছে জিন নুরাইন কয় মানে দুই নূরের মালিক। নবীর দুই মাইয়া যদি নূর হওয়ার কারণে ওসমান জিন নুরাইন রে দুই নূরের মালিক কয়, তো নবীটা কিটা? মারহাবা কোন। তবে সাবধান, এগুলা নিয়ে ঝগড়া করবেন না, দ্বন্দ্ব করবেন না, ফাসাদ করবেন না। কেউ মানলে তারে কইবেন ঠিক আছে আপনি মানেন, কেউ না মানলে তারে কইবেন আপনার মতো থাকেন। কারণ দ্বন্দ্ব করলে সমাজে ফিতনা তৈরি হবে। তবে কেউ যদি অস্বীকার কইরা এগুলা নিয়ে দ্বন্দ্ব করবে, মনে করবেন এটা হলো ফিতনা। বাস কথা কোন না ঠিক কিনা? বন্ধুরে, আব্দুল উজ্জা কই ইসলামের তাবুকের যুদ্ধের ডাক পড়ে গেছে। আমি যোহরের নামাজের আগে নবীর সামনে দাঁড়িয়ে গেছি। আমার নবী কয়, এরে আব্দুল্লাহ, এ জুব্বাতাইন
দুই জুব্বার মালিক, তুমি কেন মসজিদে নববীতে আইছো? আব্দুল উজ্জা কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যুদ্ধে যাবো। আরে নতুন ইসলাম গ্রহণ করছো, মা বাপ ছেড়ে দিয়ে আসছো, এখন কেন যুদ্ধে যাইবা? ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার জীবনটারে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতাম। বলে কি লাগা? ইয়া রাসূলুল্লাহ, আপনারা আমার ঈমানের কালেমা পড়াইছেন, আমার ওয়াদা করাইছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। নবী গো, ওয়াদা না করছি, ওয়াদা কেমনে ভাঙতাম? ওয়াদা ভাঙন যাইবো? কথা কয় না। শুধু এই ওয়াদা না, যে কোনো ওয়াদা ভাঙন যাইবো নি? ভাই সাহেব, আপনি আমার 10 টাকা দিবেন। ঠিক আছে, দিব কইয়া দেয় নাই, ওয়াদা ভঙ্গ করছে। নবী কয় তার স্বভাব চরিত্র মুনাফিক। কি 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 মুনাফিক? অনেক জায়গায় এখানে কোনো কালেকশন নাই, অনেক জায়গায় মাহফিলে লেখায়। গতকালকে আমি মাহফিল করছি হোমনা আলিফু, ইয়াসিন একটা ছেলে আছে আমার হুজুর, এই যে গত রমজানের আগের রমজানে কালেকশন করে দিয়ে গেছেন 3 লাখ, প্রায় 2,75,000, বলছি টিয়া দিছে 70,000, হুজুর 2,05,000 টিয়া কো? আমি কইলাম দিছে না তো। তো না দিলে তো হুজুর ওয়াদাতে করলো। আমি কইলাম ওয়াদা তো কি লাগে? ওয়াদাটা করা ভাঙন যাইবো? কথা কয় না। প্রয়োজনে ওয়াদা করবেন না, তবে কারোর সাথে যদি ওয়াদা করেন এটা ভাঙবেন না। ওয়াদা করলে যদি ভঙ্গ করে সে মুনাফিক হয়ে যায়। আব্দুল উজ্জা কই, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা ভঙ্গকারীর একটা শাস্তি শুনেন। কেউ তার জবান দ্বারা ওয়াদা দিল, তাহলে তার জিহ্বাটাকে 3টা আগুনের রড দ্বারা জাহান্নামের আগুনের মধ্যে লটকে সেক দেওয়া হবে। তো সাবধান, ওয়াদা ভঙ্গ করতে সাবধান, এটা মুনাফিকের আলামত, মুনাফিক হয়ে যাবেন, এগুলা করা যাবে না। আব্দুল উজ্জা কয়, নবী গো, ওয়াদা তো ভাঙতে পারবো না, আমি তো সব কিছুর প্রতি ঈমান আনছি। নবী গো, ইসলামের জন্য আমার জীবনটারে আমি বিলিয়ে দিতে রাজি। আমার নবীকে আব্দুল উজ্জা চলো। নবী আমার আব্দুল উজ্জার সামনে আইনা একটা গাছের বাকল, এই শিকন না, ছাল গাছের ছালটা লইয়া আমার নবী আব্দুল উজ্জার বুক, কারণ তো এত যুদ্ধ করার সরঞ্জাম নাই, বুকের মধ্যে ফায়ের মধ্যে লাগিয়ে দিছে, যাও যুদ্ধ করো। আব্দুল উজ্জা, ইয়া রাসূলুল্লাহ, এডি লাগাইছেন কেন? বলে তুমি যুদ্ধ করবে না? কোন নবী কবি যুদ্ধ তো কইরামু, এডি লাগাইছি আমার বাঁচাইবার লাগা, আমার ইচ্ছা হইলো যুদ্ধে যে আমি মরে যেতাম, শহীদের মর্তবা পাইতাম। সুবহানাল্লাহ কোন না? আর নবী আবার ওয়াজ করে দিতেছে, আব্দুল উজ্জা, কেউ যদি চিন্তা করলো যুদ্ধ করব, এ ব্যক্তি এটা লাগাইলো, এ যুদ্ধের ভিতরে যায় আসে তরবারির আঘাত খেয়ে মরে নাই, কিন্তু যুদ্ধের ভিতরে যায় জ্বর হয়ে মরে গেছে, তবু শহীদের মর্তবা পাইল। নবী আব্দুল উজ্জার এই কথা বলছে। ঠিকই আব্দুল উজ্জা যখন তাবুকের যুদ্ধ করবার লেগে গেছে, ওই জায়গায় যে জ্বর হয়ে মারা গেছে। সুবহানাল্লাহ কল। মরণটা কিসের মরণ? শহীদের মরণ। আব্দুল উজ্জা আমার নবীজির কথা শুই না যখন ওই জায়গার মধ্যে গেছে রে বাবা, আব্দুল উজ্জার ইন্তেকালের পরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী নিজ হাত মুবারক দিয়া ওই আব্দুল উজ্জারে গোসল দিয়া আমার নবী নবীজির শরীর মুবারকের কাপড় দিয়া আব্দুল উজ্জারে নিজে কবরের মধ্যে নামাইছে। আমার নবী আব্দুল উজ্জারে কবরের মধ্যে নামাইয়া আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, আব্দুল উজ্জা গতকালকে সন্ধ্যার আগ পর্যন্ত আমি দয়াল নবীর কাছে ভালো ছিল, তুমি আমার আব্দুল উজ্জারে ভালো বইলা জানো। আমি জানতে চাই, দুনিয়ার সব মানুষ যদি কয় একটা মানুষ ভালো ছিল, নবীর হাদিস কে আল্লাহ তারা ভালো বইলা জানে। এলাকার কোন মানুষ মারা যাওয়ার পরে আপনারা তারা ভালো কইবেন, ভালো কইবেন, তবে আপনারাও ভালো কাজ কইবেন, কারণ মরণের মাঠের ভিতরে সবাই তো ভালো কয়, কিন্তু মনে মনে কয় মানুষের জ্বালাই আমারছে। কথা বল না কা? মরার মাঠের দিকে লোকটা কেমন ছিল? খুব ভালো ছিল। মিথ্যুক মিথ্যুক জানাজার মাঠে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে, মুখ দিয়ে মিশা কথা কয়। কইতেছে ভালো ছিল, কিন্তু এর মন ভালো কয় না, এর মন কয় খারাপ। আপনি যেই কাজ করবেন এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ চিন্তা করে করবেন। করার পর কবরে গেলে মানুষজন মরার পরে আপনারা খারাপ না কয়, মানুষজন মরার পরে সবাই ভালো কয়। কয় এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কিন্তু আপনি এমন জীবন তো গঠন করেন নাই, উল্টা পাল্টা জীবন। কবরের ভিতরে গেলে মানুষ আপনার উল্ফি দিয়া দেখে বালা, কিন্তু ভিতর দিয়ে আপনার ভিতরে শয়তানে ভরপুর, ঠিক কিনা?
আমার গভীর মনোযোগ দিয়া শুনবেন, আব্দুল উজ্জারে আমার নবীজি নিজ হাত মোবারকে কবরে নামাইছে। আর কোন দর চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও বলেন। আর কোন দর চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। আব্দুল উজ্জার কি কাফনের কাপড় ভরাইছিল? কথা কই না, কাফনের কাপড় নবীর নিজে চাদর মোবারক। ওরে বাজারেরও সাদা মার্কিন আমার অঙ্গে না লাগাইও, আর তোমার গায়ের পুরান চাদর দিয়া আমার কাপড় পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। আর কোন দর চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। মুসলমান এমন টাইমে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কয়, আহা এমন কবর যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ পাইতাম। মানে আফসোস করতেছে নবী আব্দুল উজ্জার কবরে নামছে, আমার কবরে যদি নামতো। বন্ধুরে আমার, আমার নবীজি আপনার কবরে আইবো যদি আপনি তিনটা কাজের উপর থাকতে পারেন। এক নাম্বার আল্লাহর ইবাদত, দুই নাম্বার যদি আপনি শিরক না করেন, তিন নাম্বার যদি আপনি আপনার পিতামাতার খেদমত করেন। ওই কবরে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনারে নামাইবো, আমার নবীজির নিজ কুল মুবারকে আপনি আশিক নিব। এবার আপনারা বলেন আমার কবরের মধ্যে আমার নবী আমরার কুল মুবারকে নেক আমরা চাই কি চাই না? পর্দার অন্তরালের মা, ও আমার কামাল কান্দির যুবকের দল, ও আমার বয়স্ক বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর ইবাদত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ যাকাত দান সদকা সব করেন, শিরকও করেন না। কিন্তু অনেক মানুষ আজকের মাহফিলের মধ্যে বসে গেছেন যারা আপনারা হয়তো বা ভাই ভাই ঝগড়া করে মা বাপকে আলাদা করছেন, জুদা করে দিয়েছেন। এমন অনেক সন্তান বসেছেন বউয়ের সঙ্গে বউয়ের কথা শুই না, আম্মা আব্বারে ভাত খাওয়ান না, আম্মা আব্বারে ঘরের মধ্যে জায়গা দেন না। সন্তান রে দে তোর পাওটা আমার সামনে দে, আমি শামীম রাজা জিব্বা লাগে তোর পাও পরিষ্কার করে দিব। আমি শামীম রাজার ওয়াজ না শুধু, যদি সূরা মুরাদনগরের সবচাইতে বড় আলম রাইনা কামাল কান্দিতে মাহফিল করাও আর ওয়াজ মাহফিল শোনো, মা বাপরে ভাত না দাও, আম্মা আব্বার লগে খারাপ ব্যবহার করো, আম্মা আব্বারে জুদা করে দিয়া থাকো, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। তোমার পায়ের মধ্যে যেটা বলি রে যুবক ভাইয়েরা, এ মুরব্বী বাবারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, এমন আম্মা আব্বার কলিজায় মনের মধ্যে যদি আঘাত দিয়া থাকো, আজকে ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া আম্মার পাটার মধ্যে ধরবা, আব্বার পায়ের মধ্যে ধরবা, তোরা বলবা মা ও আব্বা যা আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে তোমায় মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত ওই মা বাবার পাও ছাইরো না। এ সন্তান কেমনে রে আম্মা আব্বারে ভাত খাওয়াও না, কেমনে রে আম্মা আব্বারে এক সপ্তাহ বের করে এক সপ্তাহ বের করে আলাদা করে দাও। কেমনে রে মা সকালবেলা এক ঘরে ভাত খায়, দুপুর বেলা আরেক ঘরে ভাত খায়, একটু কি মায়া লাগে না? আম্মা আব্বা তো তোমরা আলাদা করছে না, আম্মা আব্বা নতুন কোনো জামা কাপড় পরে নাই, আম্মা আব্বা তুমি সন্তানদের দামি জামা কাপড় পরাইছে। আজকে তোমার ওই বাবা কবরে, তোমার কাছে টাকার অভাব নাই, মা বাপরে একটু দামি জামা কাপড় পরাইতে পারো না। আজকে মাহফিলের উদ্দেশ্যে তোমার এলাকায় কত মানুষ ঘোরাফেরা করে, কত মানুষ তোমার চোখের সামনে দিয়া ঘুরে, কিন্তু তুমি তো তোমার আব্বা আম্মার তোমার চোখ দিয়া দেখো না। আগে আম্মা আব্বার কাছ থেকে 5-10 টাকা চায়া চায়া নিতা, এখন মা কবরে, এখন বাবা কবরে, আব্বাটারে 100 টাকা চা খাওয়ার জন্য তুমি হাতে তুলে দিতে পারো না। দিবা কেমনা রে? ওই আম্মা আব্বা তো অন্ধকার কবরে। আজকের মাহফিলে যারা বসছেন, মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যদি দোকানের মধ্যে বৈশা বৈশা দেখো এলাকার বয়স্ক মানুষরা বলতেছে, হে আমার ছেলে কোনোদিন আমি বাপের লগে অন্যায় করছে না, শামীম রাজার ওয়াজ শুই না, আমার ফুটিয়া রাত্রবেলা আমার পায়ের মধ্যে যারা মাপ চাইছে, মনে করবা মাহফিলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। হুজুর
আম্মা আব্বার পায়ে ধরে মাপ চামু দূরের কথা, আমি 2 ঈদের সময় আম্মা আব্বার পায়ে ধরে সালাম হইতে করি না। এ সন্তান, আম্মা আব্বার পায়ে ধরে সালাম করো না, কিন্তু আল্লাহর নবী শিখিয়ে দেয় আম্মা আব্বার কদমে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। ওয়াদা করো রে, যাদের বাড়িতে আব্বা আছে, যাদের বাড়িতে আম্মা আছে, এখান থেকে যাইয়া আম্মা আব্বার কদমটার মধ্যে ধরে ধরে চুমু খাইবা, আম্মা আব্বার কদমে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর, যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর, যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তানের দনেরা, আম্মা আব্বা কবরে চইলা গেছে, আগে বাড়িতে যাইলে দেরি হইলে আব্বা বাড়িতে রাস্তার মধ্যে বারবার আসতো, মা ঘরের দরজাটার মধ্যে বইসা থাকতো। এখন রাত্রবেলা বাড়িতে গেলে বাপগুলা স্ত্রী রাইখা দিয়া নিজের মতো করে ঘুমায়, ডাকলেও ঘুম থেকে সজাগ হয় না। এমন মা কার জানি অন্ধকার কবরে, চিন্তা করবা না রে সন্তান। এমন মা যদি কবরে থাকে, এমন বাবা যদি কবরে থাকে, একটু পরে মুনাজাত হয়ে যাবে। আখিরি মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আমার জানে দের উম্মত, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে যদি চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া ওই সন্তান তার মায়ের জন্য বাবার জন্য কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। পর্দার অন্তরালে কত মাইয়ারা কামাল কান্দি পাটকিত্তায় আসছে, এলাকায় মাহফিল হবে, মাহফিলের মধ্যে আম্মা আব্বার জন্য দোয়া করবে। অনেকে বাড়িতে আইসা তারা তারার মার মুখ দেখছে না, বাবার মুখ দেখছে না। ও আল্লাহ, আজকের মাহফিলের উসিলায় আপনি না বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা দুনিয়াতে সবচাইতে উৎকৃষ্ট বান্দা। আল্লাহ, আমরা আমাদের জীবনে কত নেক কাজ করছি আমরা জানি না, আমরা দাবি করি আমরা ঈমানদার। আল্লাহ, আমরার ঈমানের দৌলত দিয়ে আপনার কাছে ফরিয়াদ জানাই, আজকের মাহফিলের উসিলায় আপনার আম্মা আব্বার কবর আযাব মাফ করেন, বংশের কবর আযাব মাফ করেন, মরণের আগে আমাদেরকে মক্কা মদিনা নসিব করেন। আল্লাহ যেন নসিব করে, ধরে বলেন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে, ইয়া নবী বহির্বিশ্বের পূর্বে কাদিয়ানীরা প্রাণ কোম্পানির যারা প্রোডাক্ট প্রচার করতেছে, এরা নবী দাবি করেছে, আল্লাহর কসম এর পরবর্তী সময়ে যারা নবী দাবি করবে এরা কাফের, এরা কাফের, এরা কাফের। আমাদের নবীর পরে আর কোন নবী আর হবে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সবাই সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমি গুনাহগার মানুষ, উমরা হজ করে আসছি, বেশি দিন হয় নাই, মক্কার গিলাফ ধরে আসছি, দোয়া করব আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করে। যুবক বৃন্দরা, আমাদের মাহফিলদের প্রত্যেক বছর হয়, ওই জন্য খাস করে দোয়া করবেন।
প্রতি বছর এই যুবক ভাইয়েরা এলাকার বয়স্ক মানুষ সবাই যেন মিলেমিশে এই মাহফিলটা ধরে রাখতে পারে, করেন আমিন। আমি একটা গজল লিখছিলাম, এই গজলটা গাইতাম, এরা আবদার একটু মোহাব্বতে আমার সাথে পড়েন। আমার জায়গা হবে নি আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার। শুনেন বাবা, নামাজ না পড়া হারাম খাইয়া পরের হক খাইয়া মসজিদের পাশে যদি কবর হয় ফিরা কি কম হইব? একদিন আমি আসরের সময় ক্লান্ত হওয়াতে অসুস্থ হওয়াতে শুইছি, পরে আমার শরীরের পশমগুলো একবার দাঁড়ায় গেছে, ভয় লাগাতে পরে আমি এই কবরের কথা স্মরণ করি, আমি নিজে লিখছি আর কি, কারণ আমরা নিজের পারিবারিক কবরস্থানটা মসজিদের পাশে, তখন আমি এটারে একটু ইয়া করে মিল করে মিলিয়ে লিখছি আর কি। তা আপনারা আমার সাথে পড়েন, এটা আমি লিখছি মোটামুটি। আমার এক কি কয় মেজিস্ট্রেট আমার হুজুর আমরা যে টিকটকে দেখা যায়, আমি বললাম টিকটকে আমারে দেখেন, আমি তো চালাই না, আমারে দেখেন করতে হুজুর আপনি যে একটা গজল গান আমার জায়গা হইব নি, আমি এটা দেখছি টিকটকে। আমি চাচ্ছি না তাহলে ফলাই না চাচ্ছি, চলো যে এটার মাধ্যমে যদি টিকটকে অনেক বেহায়া নারীরা উলঙ্গ অবস্থায় নাচানাচি করে, ঘরের বেডি লইয়া টিকটক করে, ব্লগ করে, এর থেকে বালা কোরআন সুন্নাহর কথা প্রচার হইতে তারা বালা না। আল্লাহ যেন কবুল করে, জোরে কোনা আমিন। তো মুহাব্বতে পড়েন আমার জায়গা হবে নি আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি তোমার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই তোমরা যাবে রে বলিয়া, কষ্ট হইল 3.5 হাত মাটি দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা মসজিদের পাশে আমার মসজিদের কবর দিও, কইরাই আমার। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, রঙিন জামা কাপড়ে সবই নিবে রে খুলিয়া, সাদা আমার কিনে কাপড় আমায় সাদা দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার মসজিদের কবর দিও, কইরাই আমার। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, তোমরা দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার মসজিদের কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। মাগো মা আমার মরার পরে তোমরা কাইন্দো না জরাইয়া, কোরআন পড়া দোয়া কইরো সন্তানের লাগিয়া, মাগো মা আমার মরার পরে তোমরা কাইন্দো না লুটিয়া, আমার লাগি দোয়া কইরো সবাই কোরআনে পড়া, জানো আমি তো ভালো থাকি, কবরে বসে যাইয়া আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার মসজিদের কবর দিও। আল্লাহ তাআলা সবাইকে ঈমানের সাথে মরণ দান করুন। আমিন। কামালকান্দির যুবক, কামালকান্দির বয়স্ক মুরব্বী বাবারা, কামালকান্দির মা বোনেরা, কামালকান্দির প্রবাসীরা, আল্লাহ প্রত্যেককে কবুল করুন। আমিন। আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন 11 নং দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের অন্তর্গত কামালকান্দি ঈদগাহ ময়দানে এলাকার প্রবাসী এবং যুবকদের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় প্রথম বাৎসরিক ওয়াজ দোয়ার সুন্নি মুহা সম্মেলনের আয়োজন করা হয়েছে গো আল্লাহ। আল্লাহ, আজকের মাহফিলের মধ্যে আমরা যারা হাত বাড়াইলাম সবার চাইতে আমি শামীম রেখা সবচাইতে বেশি গুনাহগার, আমি শামীম রেখা সবচাইতে বেশি বদকার। আমার জীবনের গুনার দিকে তাকাইলে আমার বড় ভয় লাগে রে আল্লাহ। না জানি কখন জানি আজরাইলের কঠিন থাবার মধ্যে ধরা পড়া যায়। আল্লাহ, আমার গুনার দিকে না তাকাইয়া আমার অনেক আলেমেরা, বিশেষ করে তলে বুলেলেমরা, দাড়ি পাকা বয়স্ক আমার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে কন্যা, তুমি মাফ না কর আল্লাহ তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে। মাবুদ ও দয়াল আল্লাহ, আজকের মুনাজাতে আমরা হাত বাড়াইলাম, আমরা মাফ চাই, তওবা করি, তওবা করতেছি আল্লাহ, আর কোনদিন গুনার দিকে কদম বাড়াইব না। আমরার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাহগুলো মাফ কইরা দাও দয়াল রে। আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। হায়রে বাবা, যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা দান এত কষ্ট কইরা আজ্ঞা অন্ধকার কবরের বাসিন্দা, এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও দয়াল রে। অনেক সন্তানেরা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই রে মা। হায় রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল নজর সওয়াব হইয়া যায়। আজকে কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, মাহফিল শেষ করে বাড়িতে যাইব, সবার মুখ দেখবো কিন্তু মার মুখটা দেখবো না আল্লাহ। এমন মাজার কবর দেশে আল্লাহ রাখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ তাকে দেখো, কত মার পাগলরা কান্দে,
দেখো কত এতিম বাবার পাগলরা কান্দে। মনিব দুনিয়াতে মা বাবার মতো কেউ আদর করে না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো ফিরা চাইলি না। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো হো বাবা। আল্লাহ যাদের মা বাবা কবরে মাপ চাই, তাদের মা বাবার কবরে আযাব মাফ করে দাও। আম্মা আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আম্মা আব্বার কবরটারে নূরে গুলজার করে দাও। আমরা আর আম্মা আব্বার কবরে আযাব দিও না। দাদা দাদির কবরের আযাব বন্ধ হইছে নি, আল্লাহ আমরা রে তোমার মায়া লাগেনি। দয়াল রে এ কামাল কান্দির কত যুবকেরা, কত প্রবাসীরা, কত বয়স্ক বাবারা এ জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আজকে জান্নাতের বাগানে দোয়া চাই। আল্লাহ যাদের মা কবরে, বাবা কবরে, বংশের মানুষ কবরে, প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেকে অসুস্থ আছে শিফা কামেলা নসিব করে দাও। অনেকে পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে অনেকে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও। এই কামাল কান্দির যত প্রবাসীরা বিদেশের বাড়িতে আছে, প্রত্যেক প্রবাসীদের কামাই রুজির মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করো। প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো। প্রবাসীদের মনের আশা পূরণ করো। প্রবাসীদের বংশের কবর আযাব মাফ করো। এলাকার যুবকদেরকে কবর মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা যারা যারা দোয়া চাই, প্রত্যেকের খাস দোয়াগুলো কবর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিল প্রথম মাহফিল, এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবর মঞ্জুর করে নাও। যারা যারা কষ্ট করেছে এই মাহফিলের জন্য, পরিশ্রম করেছে, প্রত্যেককে তুমি কবর মঞ্জুর করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা যেন আমাদের হয়। আল্লাহ কালেমা না যদি পাই আমাদের ঈমান মজবুত হবে কিনা এটার গ্যারান্টি আমরা দিতে পারবো না। আল্লাহ আমাদেরকে কালিমা নসিব করাইও। অনেক মানুষই দোয়া চাইছে, বিশেষ করে আমার একজন পাগলা ভাই ইসলামপুর আমার মাহফিলে গেছিল, এখনো দোয়া চাইছে। আরেক ভাই জেএম ডোর এন্ড ফার্নিচারের মোহাম্মদ জহিরুল ইসলাম জাহাঙ্গীর ভাই, উনিও দোয়া চাইছেন। আল্লাহ নাম জানা অজানা প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। আখিরি ফরিয়াদ মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের জবানের মধ্যে শেষ কালাম পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।